হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজ একটা কঙ্কা কোম্পানির মাইক্রোওয়েভ ওভেন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই ওয়েবটার সমস্যা হচ্ছে এটি পাওয়ার দিলে ফিউজ কেটে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার লাইনটা, এখানে পাওয়ার দিলে ফিউজ কেটে যায়। এর ভিতরে এই ফিউজটা কেটে যায়। পরে আমরা একে একে সবগুলাই ডিভাইস চেক করি। যেমন এই একটা ফ্যান আছে, ইন্ডাকশন ফ্যান, এটা চেক করি, ফ্যানটা ঠিক আছে। এই ফ্যানটা চেক করি, এটাও ঠিক আছে। তারপরে এখানে ইলেকট্রনিক একটা সার্কিট বোর্ড আছে, এটা চেক করি, এটাও ঠিক আছে। এই যে ইলেকট্রনিক সার্কিট বোর্ড, এই যে এখানে ডিসপ্লে, কেপার মোড ডিসপ্লে এখানে। তারপরে এখানে হাই ভোল্টেজ ট্রান্সফর্মার, এটাও চেক করি। তারপরে এখানে গ্লান্স মাইক্রোওয়েভ ইন্ডাকশন ওয়েভ, এটাকে চেক করি, এটাও ঠিক আছে। তারপরে ভিউয়ার্স এখানে একটা সিনক্রোনাস মোটর আছে, এটা চেক করি, এটাও ঠিক আছে। এখন সব জায়গায় চেক করে যখন কোনো সমস্যা খুঁজে না পাই, তখন এই ক্যাপাসিটরটা চেক করা হয়। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটা হাই ভোল্টেজ ক্যাপাসিটার, 2100 ভোল্ট 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা এই গ্লান্সের সাথে ব্যবহার করা হয়েছে। এই ক্যাপাসিটারটা চেক করে দেখতে পাই কোনো মাইক্রোফ্যারাড দেখায় না, কোনো ভ্যালু দেখায় না। পরে এটা ওমস দিয়ে দেখো তো, একটু ওমস দিয়ে দেখো তো, এটা একটু মাপ দাও তো দেখি। এটা আগে ইয়েতে দাও, হ্যাঁ মাইক্রোফ্যারাডে দাও। বিকজ এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার, কিন্তু কোনো ভ্যালু দেখা যাচ্ছে না, কোনো মাইক্রোফ্যারাড মিটারে শো করছে না। এখন দেখি ওমসে দেখো তো, দেখো তো, হ্যাঁ ওমস দিয়ে মাইক্রোফ্যারাডটি 1.1 ওমস দেখায়, তার মানে যে ক্যাপাসিটারটি শর্ট আছে। এখন এই ক্যাপাসিটিটা পরিবর্তন করে দিয়ে দেখবো এটা রান হয় কিনা। অবশ্যই ক্যাপাসিটিটা আমাদের কাছে নেই, ক্যাপাসিটার বাজার থেকে ক্রয় করতে হবে, তারপরে এখানে লাগাতে হবে। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল ক্যাপাসিটারটা নিয়ে এসে আবার লাগিয়ে রান করে আপনাদেরকে দেখাবো।